खबर बैरकपुर से है। पूर्व सांसद अर्जुन सिंह के खिलाफ भाटपारा नगर पालिका के 20 नंबर वार्ड के पार्षद अभिमन्यु तिवारी ने जगदल थाने में शिकायत दर्ज कराई है। आरोप है कि अर्जुन सिंह ने हाल ही में एक मीडिया बयान में मुख्यमंत्री ममता बनर्जी पर जिहादियों से हाथ मिलाने का आरोप लगाकर भड़काऊ टिप्पणी की, जिसमें दंगा भड़काने की आशंका है। अर्जुन सिंह के इस बयान को लेकर पार्षद अभिमन्यु तिवारी ने कहा कि यह टिप्पणी सांप्रदायिक तनाव बढ़ाने की साजिश है। पुलिस ने इस मामले को गंभीरता से लेते हुए अर्जुन सिंह को 30 दिसंबर को जगदल थाने में उपस्थित होकर अपने बयान का स्पष्टीकरण देने के लिए कहा है। पुलिस सूत्रों के अनुसार यदि अर्जुन सिंह संतोषजनक उत्तर देने में असमर्थ रहते हैं तो उनके खिलाफ गिरफ्तारी वारंट जारी किया जा सकता है। इस मामले को लेकर क्षेत्र में राजनीतिक हलचल तेज हो गई। जो परिस्थिति बांग्लादेश के यूनुस ने कर दिया है, आपके दीदी आपकी सरकार का एक मंत्री इसी जगह मंच बांध के बोला यूनुस भालो तो बच्चे, यूनुस भालो तो बच्चे। আপনি দিদি নিজের ক্ষমতায় বসার জন্য আপনি এই দেশের সঙ্গে বেইমানি করছেন। আপনার মন্ত্রীরা বলছে এটা পাকিস্তান আছে, আপনার মন্ত্রী বলছে 50% উর্দু শিখতে হবে, উর্দু বলা লোক থাকবে। আপনার মন্ত্রী বলছে আপনি তাকে সরাচ্ছেন না। আজকে দেখছিলাম ওই ভাটপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদল থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং নামে। তিনি দাঙ্গায় এটা তো বাস্তব যে অর্জুন এই মুহূর্তে যে ধরনের মন্তব্য করছে সেটা দাঙ্গা ফাসাদ লাগানোর একটি মন্তব্য। উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি জিহাদের সাথে হাত মেলানোর কথা বলেছেন। এই ধরনের মন্তব্য মানে কি হলো যে কমিউনাল একটা কোনো রকম মুসলিম বা একটা সৃষ্টি তৈরি হোক যেটা এখানে দাঙ্গা ফাসাদ হবে, আর ওনার কাম্যই সেটা। কেন 2019-এ দেখা গেছে যে উনি দাঁড়িয়ে থেকে মানুষের বাড়িঘর পুড়িয়েছে এবং বোমগুলি চালিয়েছে। তো উনি মেন্টালি অনেকটাই প্রবলেমে আছেন, উনি মেন্টালি পুরোপুরি অসুস্থ। সেই জন্যে এই ধরনের উল্টো পাল্টা কথা বলে উনি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা আনার চেষ্টা করছে। আমরা সেই জন্যে এটাকে বলেছি যে এই ধরনের মানুষকে একদম উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। তিনি যে এই কথাগুলো বলেছেন তার বিরুদ্ধে কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি একটা এফআইআর করেছে। আর আমরা এটাকে বলেছি যে ইমিডিয়েটলি ওনাকে ডেকে এর উত্তর দিতে হবে এবং প্রমাণ দিতে হবে, নাহলে ওনাকে জেলের হাওয়া খাওয়াতে হবে। আর সমাজকে এটা বুঝিয়ে দিতে হবে যে শুধুমাত্র মিডিয়ার সামনে এসে বললেই হবে না, তার যথাযথ প্রমাণ কিংবা তার কোনো রকম দস্তাবেজ রাখতে হবে। খালি আসলাম আর মুখে বুলি ছেড়ে দিলাম সেটা করলে হবে না। এই সন্দেশটা দেওয়ার জন্য সমাজে এই এফআইআরটা করা হয়েছে, আর এর প্রপার ব্যবস্থা নেওয়া হবে এবং এর শাস্তিও হবে। যখন আপনি এই স্টেটমেন্ট অর্জুন সিংয়ের যিনি পূর্ব সাংসদ আছে ওনার এই স্টেটমেন্ট যখন আমি দেখেছি আমি হৃদয়ে অনেক আঘাত পেয়েছি। আর আমাদের যিনি সিএম আছেন একটা সাংবিধানিক পোস্টে উনি বসে আছেন, আর ভারতবর্ষে বর্তমান সময়ে নিজের ক্ষমতায় আসার উনি একমাত্র মুখ্যমন্ত্রী। ওনাকে নিয়ে এই রকম ফলস অ্যালিগেশন দেওয়া হচ্ছে, এটা আমি মানতে পারছি না। অ্যাজ আ কমন ম্যান আমার এটা জানার অধিকার আছে কি অর্জুন সিং কোন বেসিসে ওনার উপরে এইসব মিথ্যা অভিযোগ করছে। আমার পুলিশ কাছে একটাই দাবি আছে কি ওনার থেকে এই ইনভেস্টিগেশন করার কি উনি এইসব ইনফরমেশন কোথায় থেকে পাচ্ছেন। যখন এই ইনভেস্টিগেশনে মানে দেখা যাবে কি না অর্জুন সিং ঠিক মতন জবাব দিতে পারছেন না, তাহলে লফুল ওনার উপরে অ্যাকশন নেওয়ার জন্য আমি জগদল থানা আইসিকে রিকোয়েস্ট করেছি, মানে ওইটা এই কমপ্লেন করেছি। হ্যাঁ।